জুলাই আগস্টের যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকের যেই পরিবর্তিত পরিবেশ, সেই পরিবর্তিত পরিবেশে এসে আমরা যেখানে শান্তিতে থাকার কথা, আমরা যেখানে ভালো থাকার কথা, সেই অবস্থানে কিন্তু আমরা থাকতে পারছি না বা থাকতে দেওয়া হচ্ছে না। এক শ্রেণীর তরুণ যারা নিজেকে দাবি করে যে বাংলাদেশের সমস্ত তরুণ সমাজ তাদের সাথে আছে, অথচ জাতীয়তাবাদী দলের মতো একটা সমুদ্রের মতো সংগঠন, একটি বিশাল সংগঠন, এত জনপ্রিয় একটি সংগঠন, এই সংগঠনেও যে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ আছে, সেই কথাটা তারা ভুলে গেছে বা স্বীকার করতে চায় না। আমাদের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিকে একটা গুণগত পরিবর্তন আনার জন্য উনি চেষ্টা করছেন। সেটা কি, আমরা যদি অতীতেও দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা প্রত্যেকের অবস্থান থেকে রাজনীতি করতাম, তাহলে শেখ হাসিনাকে বিদায় করতে আমাদের 16টি বছর সময় লাগতো না। আমরা যে কোনো সময় তাদেরকে বিদায় করতে পারতাম। আমরা কি করেছি, আমাদের দায়িত্বটা আমরা সম্পূর্ণভাবে পালন করি নাই। আমরা ঠিকই মিছিলে গেছি, ঠিকই মিছিল করেছি, জাস্ট একটা ফটো সেশন করেছি, তারপরে আমরা বাসায় চলে এসেছি। আজকে মনে করেন ঢাকাতে অনেক বড় বড় মহাসমাবেশ হয়েছে, সমাবেশ হয়েছে। আমরা যেইভাবে নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতৃবৃন্দ আমরা ঢাকা শহরে যাই, এই নেতৃবৃন্দগুলো যদি আমরা রাস্তায় বসে পড়তাম, যে অবস্থানে আছে এই অবস্থানে যদি বসে পড়তাম, তাহলে কি হতো, সমস্ত ঢাকা শহর অচল হয়ে যেত। আমাদেরকে কিন্তু যুদ্ধ করে আর শেখ হাসিনাকে নামাতে হতো না। এই অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা বলতে চাই, আপনারা যদি সসম্মানে বিদায় নিতে চান, তাহলে অনতিবিলম্বে এই জনগণের ভাষা বুঝে, 18 কোটি মানুষের মনের ভাষা বুঝে আপনারা একটি সুন্দর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে জনগণের ক্ষমতাটা আপনারা বুঝিয়ে দেন। আপনাদেরকে জাতি সারা জীবন স্মরণ করবে। অন্যথায় পতিত সরকারের যে পরিণতি হয়েছে সেই পরিণতিও কিন্তু সবার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না। বাংলাদেশের মানুষ এখন আপনারা এই মূলা ঝুলিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপনারা সময় পার করবেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 9 মাস, 10 মাস হয়ে গেছে, আপনারা দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেন নাই, দৃশ্যমান কোনো কাজ এই দেশের করতে পারেন নাই। সুতরাং এই সংস্কার নাটক করে, সময় নষ্ট করে বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে আপনারা থেমিয়ে দিবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।